আর আজ থেকে আমার সমস্ত ভ্লগ মানে ভ্লগের ভিডিও হচ্ছে DJI Pocket 2-তে। ঠিক আছে, তো DJI Pocket 2 এই জিনিসটা নিয়ে মানে মানে এটা এতটাই হ্যান্ডি, এই পুরো জিনিসটা নিয়ে আমি একটা ভ্লগ করব, কিন্তু সেটা কবে আমি জানি না। তার আগে আমাকে সব জানতে হবে যে এর মধ্যে কি কি রয়েছে, কি কি ফেসিলিটিস আমি পাচ্ছি। মানে মানে দারুণ মানে ভিডিও হচ্ছে। আমি এর আগে ভিডিও করে দেখে নিয়েছি, তো আজ থেকে আমি মানে এটাতে আমি ভিডিও করছি প্রপার ব্লগের জন্য। আর কালকে বুকুন এসছে, জ্যোতিদা আসবে 2-3 দিন পর। আর মা সকালে বানিয়েছে চাউমিন, দাঁড়াও দেখাই। চাউমিন। কি করছো তুমি? এটা ব্রাশ করেছো রণ? ব্রাশ করেছো? কি দারুণ ভিডিও হচ্ছে। ব্রাশ করেছো রণ? এই হলো আমাদের সকালে জলখাবার। আমরা এখন খেতে বসেছি এবং খাওয়ার পরে আমরা বেরোবো। আমি বুকুন, দীপ, 3জন। জ্যোতিদা তো এখানে নেই। তো আমরা বেরোবো আজকে এমনি জাস্ট গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো। আর আমি কিছু ভিডিও শ্যুট করব। আর যেখানে ইচ্ছা হবে সেই একটা নর্মাল হোটেলে গিয়ে খাবো, রাস্তার ধারে ঝুপড়িতে গিয়ে খাবো। তো এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, চা খাবো, ফুচকা খাবো, রাস্তায় যা পাবো তাই খাবো। তো এবার আরামবাগের দিকেও যেতে পারি এবং বাঁকুড়ার দিকেও যেতে পারি, কালনার দিকেও যেতে পারি। আমরা এখনও ঠিক করিনি কোথা দিয়ে যাব। তো চলো বেরোনো যাক। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। দীপ গেছে গাড়ি আনতে। আর বুকুন কই? আজকের ওয়েদারটা জাস্ট মারাত্মক, একটুও রোদ নেই আর একদম মেঘলা ওয়েদার। বুকুন আয়, কই তুই?
করে এ দেখো আমরা গাড়ি করে যেতে গিয়ে মা আমাকে চাটছে। এ দেখো আমি ছাগল ছানা পেয়েছি। কি সুন্দর মা, দেখ দেখ মুখটা ঢুকিয়ে দিল। ও আদর করছে তোকে। সোনা ও মা, কেমন একটা মুখটা ঢুকিয়ে দিচ্ছে আমি করে। হ্যাঁ, তো আমরা এখন একটা ধান ক্ষেতের পাশে এসেছি খাওয়া দাওয়া করে। ভীষণ ভাল লাগছে জায়গাটা। আর এই কিছুক্ষণ আগে যে ছাগল ছানাটা দেখলে ওটাকে দীপ আদর করছিল। তো বাড়ি বাড়ি ঢুকলাম আমরা 6:30 নাগাদ। দীপ গাড়ি রাখতে গেছিল, গাড়ি রেখে এসে এ বাড়িতে চা খাওয়ার কথা। তো এসে বলল যে মা ডেকেছে, বুকুনকে আমাকে দুজনকে বললো একবার ওদেরকে নিয়ে মানে শাস্তি। তো দেখি যাই ওই বাড়ি, তো ওই বাড়ি যাচ্ছি যখন রতনকেও নিয়ে যাই। আর বুকুন আমাকে বললো এই জামাটা পর, এই জামাটা আমি আগেও পরেছি, এটা বুকুনেরই জামা। তো এটা পরে নিলাম, একটু চেঞ্জ করে নিলাম। তো চলো এবার বেরোই, ঘুরে আসি। এখন বোধহয় পৌনে 8টা বাজে। তো চলো ঘুরে আসি। কই রনকে একবার দেখাও তো, রন। আর আমরা একটু চা আর পাঁপড় খাবো, এখন চা পাঁপড় খেয়ে তবে যাবো। চা খেলে আমরা সবাই বাইরে সবাই জানতাম, শুধু একটা মেজি জানতো না, এই যে মেজিটা জানতো। আমি তো ক্যাজুয়ালি আসছি, মানে এটা একদমই আমি কোনো আন্দাজই করতে পারিনি। আমি ভাবছি যে মা এই দেখো ওরা কি করেছে, দেখো এইসব করেছে ওরা, সবাই এসেছে। আমাকে বললো যে মা ডেকেছে একটু, আমিও তো বললাম মা ডেকেছে, আমি মা কিছু রান্না করেছে হয়তো, এমন দুজনকে ডেকেছে। এই দেখো
এখন চলছে খাওয়া দাওয়ার পালা। মৌ দারুণ দারুণ কিছু ডিশ অর্ডার করেছিল। রাইস ছিল, তার সাথে 2 রকম চিকেনের আইটেম ছিল, চিকেন আফগানি আর কড়াই চিকেন। আর যারা ভেজ খাবে তাদের জন্য ছিল মাশরুম, চিলি মাশরুম ছিল, আর ভেজ ফ্রাইড রাইস ছিল। তো মানে আমি কি বলবো ওদেরকে, মানে আমার বলার মতো কোনো ভাষা নেই। মানে ওরা এত বড় প্ল্যানিং করেছে আর শুধুমাত্র আমার জন্য, প্রতি বছরই তাই করে, এবং সবাই এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে এসেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। ব্যাস এইটুকুই।